শুভ সকাল বন্ধুরা, নতুন আর একটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানানো। পুরনো বন্ধুদের ও নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি ব্লগটা শুরু করলাম। এই সকাল সকাল দেখা যেহেতু এখন রোদ উঠেছে, ভগবান রোদ দিয়েছে আজকে। তো বলি কী করবো, এই কাঁচার পাহাড় আছে, কাঁচার পাহাড়গুলি নিয়ে বসে পড়েছি সকালবেলা, জানো তো। আগে বলি কেচে নিই, এই যে গরম জল ঠান্ডা জল সার্ফেরে সব নিয়ে গুছিয়ে বসে পড়েছি। আগে কেচে ধুয়ে নেবো, তারপরে অন্য কাজ করবো বন্ধুরা, নাহলে শুকাবে না। তারপর 2 নম্বর কথা হচ্ছে জল চলে যাবে, জানো তো। তোমাদেরও কাজ করছো, আমরাও কাজ করছি। চলো কাজকর্মগুলি সেরে নিই, আবার তোমাদের সাথে দেখা করবো। চলো এখনকার মতন এইটুকুনি, আজ কাজগুলি সেরে নিই। দেখো কত কাঁচা, প্রচুর কাঁচা আছে বন্ধুরা, প্রচুর কাঁচা আছে, বুঝেছো। 1 মন কাঁচা, দেখো এগুলিকে আগে উদ্ধার করে। 9টা বাজলেই তো জল চলে যাবে। চলো টাটা। হ্যালো বন্ধুরা, একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই যে এই রাস্তাটা দেখো, এই রাস্তাটা পুরো আমরা ঝাড় দিই, পরিষ্কার করি। আর এই যে বৃষ্টি হলে শ্যাওলা হলে আমাকেই সব, এই দেখো সব ব্লিচিং ছড়িয়েছি, এমনি আমরাই ঘষবো। আমরা রাস্তাটা এই যে দেখো পুরো ব্লিচিং ছড়িয়েছি, এগুলিকে আবার কালকে ঘষবো। আজকের একটু ঘষিয়েছি, অল্প একটু তো করেছি। এই রাস্তাটার মধ্যে কেউই হাত দেয় না, বলতে যে বাধ্য হলাম। আর আমার এখানটা তো আমাকে করতেই হবে, এখানটা আমি করেছি। আজকে এই যে ব্লিচিং দিয়ে সব ঘষে যতটা পেরেছি উঠে গেছে, দেখো পরিষ্কার হয়ে গেছে। আর এইটাকে আবার ব্লিচিং ছড়িয়ে রেখে দিলাম, পায়ে 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 মানুষের যতটা উঠে যাবে আবার কালকে ঘষবো। রাস্তার সব এ দেখা, ওটা পড়ে গেল হাত দিয়ে, জানো। রাস্তায় মানে ব্যবহার করতে পারে সবাই, বা রাস্তার পালনই কেউ করতে পারে না, কি আর বলবো। পুজোর মার্কেটিং করলাম বন্ধুরা, সংসারের জিনিস। এই যে কী কিনেছি তোমাদের দেখাই। এই যে 3টে কৌটো সেট কিনেছি, ওই ফ্রিজে সবজি টবজি কেটে রাখার জন্য। দেখো এটা বেশ বড়, রাত্রিরে অনেক সময় কেটে রাখতে হয়, কোনো তাড়াহুড়ো থাকে, আলু পেঁয়াজ আলু টালু। কৌটোগুলি বেশ বড় আছে, 100 টাকা নিয়েছে। এই একটা, এটা খুললাম না। 3টে আলু পেঁয়াজ সবজি অনেক কিছুই কেটে রাখা যাবে, বড় আছে বেশ কৌটোগুলি। আর কি কিনেছি দেখাচ্ছি তোমাদের। আমাদের পুজোর এবছর কোনো মার্কেটিং নেই, ছেলেরা বলেছে কিচ্ছু নেবে না। এই একটা কড়া ঢাকা দেওয়ার ঢাকনা কিনলাম, তো আছে 2টো, একটা ছোটো হয় আর একটা বড় হয়। এটা মনে হয় ঠিক হবে। আমার ছেলেকে তো বললাম, জানি না কী হয়েছে। একটা আর ঠাকুরের ঠান্ডাটা ওই যে কী বলে তোমার, ছোঁয়া লেগে গেছিলো আমাদের এতে, মাছ মাংস ছোঁয়া লেগে গেছে, ওই জন্য আবার একটা ঠাকুরের ছানটা কিনে নিলাম। রান্নাঘরে 2টো ছানটা হয়েছে। আর এই ঝাঁকুনিটা কিনলাম, কিন্তু দুধ টুধ কেটে গেলে ছানা টানা উনি ছাঁকতে হয়। আর এটা ঘর মোটার একটা বালতি। আমাদের পুজোর মার্কেটিং, বুঝছো। কেমন হয়েছে আমার সংসারের মার্কেটিংগুলি আমরা জানি। চলো একটা কথা বলতেলাম বন্ধুরা, লোক বলে মানে বন্ধুরা, অনেক বন্ধুদের দেখি বলে 7:30 8টায় ঘুম থেকে উঠে তাদের 9টা 9:30টার মধ্যে সব কাজ শেষ হয়ে যায়, চান হয়ে যায়, পুজো হয়ে যায়, সব হয়ে যায়। 10টার সময় তারা ফিরে বলে একটু রান্না করবো, হয়ে যাবে। এগুলি কী করে হয় তাদের, আমি তো বুঝতে পারি না। আমি তো অত সকালে গেলাম 6টার আগে, এখনও কাজ শেষ করতে পারি। কাচাকুচি করে এদিক ওদিক গুছিয়ে পরিষ্কার করে এসে স্নান করে এসে জাস্ট টিফিনটা করেছি, একটু বসে চা খেয়েছি, টিফিন খেয়েছি। তারপরে যে টিফিনের বাসন এগুলো, এতগুলি বাসন টিফিনের বাসন। তাও আমি পুজো করি না, তোমাদেরকে সত্যি কথাই বলি, তোমাদের
তা ঠাকুর ঘরে গেলে তো আরও মনে হয় ধরে রাখুন 1-1.5 ঘন্টা, বৃহস্পতিবারে পুজো মানে 1-1.5 ঘন্টা লাগবে। তারপর আমার এই যে বেলা 12টা বেজে গেছে, 12টা 15, এখন আমার কাজ করছে। এই জন্য যখন গুছাবো বাসনগুলি মুছে, এই জন্য হাতে নিয়ে নিয়েছি, এবারে মুছে গুছিয়ে তারপর রান্না খাবো। ওখানে মাছ ভিজাতে দিচ্ছি, বুঝেছো? তাহলে কী করে হয় লোকে একটু আমাকে জানিয়ে তো কমে। আমার তো কাজ হয়ই না, কী জানি বাবা কী করে কাজ করে সবাই বুঝতে পারি না। কীরকম কাজ হয়, চাল কাঁচা না তেনা কাজ, একটা সংসারের কাজ কম। তাও তো তোমরা জানো আমার বাসনটা আমাকে সব ধুতে হয়, এই যে এগুলো ধুতে হয়, টিফিনের বাসন টাসন যেগুলো, এগুলো আমাদের এই চুল গাছে একটা পারি না অত কাজ করতে। আগে পারতাম, এখন আর আমার শরীর দেয় না, অনেক রকম সমস্যা। সে ঘর ঝাড় ঘর মুছে দিয়ে যাচ্ছে, বাসন ধুয়ে দিয়ে যাচ্ছে, আবার করে দিয়ে যাচ্ছে, তা তো আমি পাচ্ছি না। কী হয় আমার মাথা। তোমরা একটু যদি টিপস করে জানো আমাকে একটু কমেন্টে জানো, আমি একটু চেষ্টা করবো ওরকম করে কাজ করা যদি হয়। তো চলো কাজগুলি করে নিয়ে তারপর রান্না করে যাবো। রান্না করতে তাই যে 2টো বেজেই যাবে, 2:30 যেতে হয়, মানে এখনও বসাই এইগুলোকে গুছিয়ে উঠতে উঠতে 12:30 বেজে যাবে। তারপর রান্না গুছিয়ে গুছন গাছন হলো বন্ধুরা। এই দেখো এগুলো যদি ছড়িয়ে থাকে, মানে কি বলবো, রান্নাঘরে ডাইনিং প্লেসে কাজ করতে ভালো লাগে না, মনে হয় যেন বিরক্ত লেগে যায়, উল্টো পাল্টা হয়ে যায়। এইবার আমি রান্নায় যাচ্ছি, এই দেখো কী বসিয়েছি রাখছি। এই দেখো তোমাদের দেখায়, এই যে মাছের মাথা ভিজিয়ে রেখেছিলাম, একটা কাতলা মাছের মাথা আছে, একটা রুই মাছের মাথা আছে। এইগুলি দিয়ে আজকে হবে মাছের মাথার ডাল, মুগের ডাল মাছের মাথা দিয়ে, আর হবে আলু মাথা। আজকে একদম সিম্পল রান্না করবো, আজকে আর কিচ্ছু করবো না রান্না, বুঝেছো? মাছের মাথা দিয়ে ডাল, আলু মাথা, আর শসা পেঁয়াজ কাটা থাকবে, লেবু কাটা থাকবে, ব্যাস বিন্দাস খাওয়া হয়ে যাবে আজকে। চলো রান্নাটা সেরে নিই গো, বেলা হয়েছে 12:30 বেজে গেছে, বুঝেছো?